হ্যালো মাই ডিয়ার বিলাভড অডিয়েন্স। হোপফুলি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। বাট আজকের ভিডিওটা আমার কাছে একটু ব্যতিক্রম এই কারণে আজকের ভিডিওটা করতে গিয়ে আমাকে কিছুটা ঝুঁকি নিতে হয়েছে। আপনারা যারা বরিশাল ডিভিশনে বসবাস করেন অথবা চাকরির সুবাদে অথবা আপনাদের আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়ার সুবাদে যাতায়াত করে থাকবেন এই এলাকাতে, তার একটা নদীর সম্পর্কে অবগত থাকবেন। সেই নদীটার নাম হচ্ছে কালাবদর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নামটা শুনতে যেমন ভয়ঙ্কর মনে হয়, এই নদীটার বৈশিষ্ট্যও ঠিক তেমনটাই ভয়ঙ্কর। কারণ আপনার ওয়েদারটা যখন এখানে শান্ত থাকে, আবহাওয়া যখন বই না থাকে, তখন এই নদীটা অনেক উত্তাল থাকে। বাট আজকে ওয়েদারটা ছিল অনেক বেশি খারাপ। আমি যখন নদীটা পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিই, আমি চিন্তা করছি যে এটা আমার জন্য হয়তো ঝুঁকি হবে, বাট তারপরেও আমি চিন্তা করলাম যে আমি নিজেও এক্সপ্লোর করব এবং আমি আমার দর্শকদের এই জিনিসটা দেখার সুযোগ করে দিব। যার কারণেই আমার ঝুঁকিটা নেওয়া। আসলে আজকে ওয়েদারটাও খারাপ ছিল অনেক। দেখেন, আপনারা মেঘের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট দেখেন পুরো মেঘ, মানে মনে হচ্ছিল পুরো অন্ধকার নেমে আসছে, আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। তাছাড়া যেমনটা আপনাকে একটু আগেই আমি বলেছি যে এই নদীটার বৈশিষ্ট্য হলো এটা নর্মাল সময় অনেক উত্তাল থাকে, তার উপর আজকে হচ্ছে ওয়েদার খারাপ। আজকে আসলে অনেক বেশি উত্তাল ছিল। আপনারা দেখেন, যেদিকেই তাকাবেন দেখবেন কেমন একটা পানির ফ্লো। আর কেউ, আমার কেন জানি মনে হচ্ছিল নিচ থেকে কেউ পাম্প করে পানিটা উপর দিকে উঠাইতেছে, এবং আমি একটু ভয়ও পেয়েছিলাম। তারপরেও চিন্তা করলাম আল্লাহ ভরসা, আমি এটাকে এক্সপ্লোর করবো আজকে এবং আমি আমার অডিয়েন্সকে দেখাবো। তবে একটা বিষয় আপনাদের আমি আশ্বস্ত করে বলতে পারি, এই যে বৈরী আবহাওয়া, নদী উত্তাল, মনে ভয়, তারপরেও সব কিছু ছাপিয়ে আমার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল। আর এটাই বুঝি সেই একটা কথা আছে, আপনারা শুনে থাকবেন, ভয়ঙ্কর সুন্দর। এটাই বুঝি সেই ভয়ঙ্কর সুন্দর পরিস্থিতি যেটা আমি আজকে ফেস করলাম। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে দেখেন নদী কতটা উত্তাল, এবং এই নদীর বুক চিরে আমরা কতিপয় মানুষ আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। সেই সাথে আমি আমার ক্যামেরা দিয়ে এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য রেকর্ড করেছি। আমি যখন রেকর্ড করতেছিলাম ভিডিওটা, তখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আর আমরা যেহেতু স্পিড পড়ে যাচ্ছি, ওই ছোট বৃষ্টির ফোঁটাগুলো মনে হচ্ছে না একটা বুলেট মাথার উপর এসে পড়তেছে, গায়ের উপর পড়তেছে। তারপরেও আমি ঝুঁকি নিয়ে ভিডিওটা করলাম, কারণ আমি চেয়েছিলাম এটা আমার অডিয়েন্সদের আমি দেখাবো। দেখেন চারিদিকে শুধু পানি আর পানি। আর এই সৌন্দর্যটা আসলে এভাবে কিছু কিছু বিষয় থাকে না যেগুলো বিয়ন্ড এক্সপ্লেনেশন, যেটা আসলে ভাষা দিয়ে বর্ণনা করা যায় না। এগুলো আসলে ঠিক তেমনই। এটা নিজে ফিজিক্যালি আসলে না এক্সপ্লোর করলে বোঝা যাবে না আসলে এটা কতটা দৃষ্টিনন্দন। দেখেন এখানে আসলে স্পিড বোটটা খুবই অ্যাভেলেবল। আপনি একটু খেয়াল করে দেখবেন, অনেকগুলো স্পিড বোট একসাথে যাতায়াত করছে। প্রকৃতি আসলে কতটা সুন্দর, এটা প্রকৃতির সান্নিধ্যে না গেলে আপনি কখনো 100% উপলব্ধি করতে পারবেন না। আপনি ভিডিওটাতে যেমন দেখছেন, এটা সৌন্দর্য তার থেকে বহুগুণ যদি আপনি সেটা নিজে এক্সপ্লোর করতে পারেন। তারপরেও আমাদের কর্মব্যস্ততা, আমাদের নাগরিক জীবন, সব কিছু আসলে বাধা থাকার কারণে আমরা চাইলেও অনেক সময় এগুলো এক্সপ্লোর করার সুযোগ পাই না। তার জন্যই আমি চিন্তা করি যে যারা এমন আমার মতো প্রকৃতিপ্রেমী, বাট তাদের দৈনন্দিন প্রয়োজনে বা নাগরিক জীবনের যে বাধা পড়ার যে কারণ, এইসব কারণে যারা এগুলা সান্নিধ্যে আসতে পারে না, তাদের জন্য আমি যখন প্রকৃতির সান্নিধ্যে যাই তখন আমি সেগুলো রেকর্ড করে রাখি যেন তাদের সাথে শেয়ার করতে পারি। তেমন একটা দিন ছিল আজকে। আমি প্রকৃতির অনেক কাছাকাছি গিয়েছিলাম। আবহাওয়াটা ছিল অনেক বৈরী, বৃষ্টি পড়ছিল। দেখেন মেঘগুলো কালো, গাছগুলো সবুজ, আর বিস্তীর্ণ পানি, কি অপূর্ব দৃষ্টিনন্দন। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে এবং আমাদের দক্ষ
চালকের সহায়তায় সর্বোপরি মহান রাব্বুল আলামিনের রহমতে আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যদি এতটুকু রোমাঞ্চ পেয়ে থাকেন আমার এই ভিডিও থেকে, তাহলে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আজকের এই মনোমুগ্ধকর জার্নিটা শেয়ার করে দিয়ে আপনার আমার মতো আরও যারা প্রকৃতিপ্রেমী আছে তাদেরকে উপভোগ করার সুযোগ করে দিন। আজ আর নয়, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।